স্বার্থপরের মতন নিজের ভবিষ্যতের কথা ভেবে আয়ুষের নেওয়া এক সিদ্ধান্তে এবার গোটা গাঙ্গুলি পরিবার উথালপাথাল হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ ব্রেকফাস্ট টেবিলে সকলের সঙ্গে ব্রেকফাস্ট করতে বসে এবং সেই মুহূর্তে যখন হঠাৎ করেই ডেলিভারি ম্যান সেখানে এসে হাজির হয় এবং ডেলিভারি ম্যান যখন আয়ুষের জন্য একটা এনভেলপে একটা ইন্টারভিউর পেপার নিয়ে আসে, ঠিক সেই মুহূর্তেই সেই এনভেলপটি রিসিভ করার জন্য যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি উঠে যায় এবং বলতে থাকে যে তোমরা সকলে ব্রেকফাস্ট করো, আমি বরঞ্চ গিয়ে দেখে আসি যে ডেলিভারি ম্যান কী নিয়ে এসেছে। ঠিক সেই মুহূর্তেই সেই ডেলিভারি ম্যানের হাত থেকে নেওয়া সেই এনভেলপটা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি খুলে পড়ে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে ওঠে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির হাত থেকে সেই এনভেলপটা পড়ে যাওয়া মাত্রই যখন কিনা রাজ থেকে শুরু করে সিদ্ধার্থ সকলে ছুটে যায় এবং বলতে থাকে যে কী ব্যাপার বৌদি, কী হয়েছে তোমার? তো কিছুই বুঝতে পারলাম না, তুমি হঠাৎ করে এই এনভেলপের মধ্যে এমন কী লেখা আছে যেটা কিনা পড়ে তুমি এরকম করে রিয়াক্ট করে উঠলে, এরকম করে হাত থেকে ফেলে দিলে। অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি যখন সেই এনভেলপটা হাতে নিয়ে যখন কিনা সেটা পড়ে এবং তার পর মুহূর্তে রাজ যখন বলতে থাকে যে আয়ুষ, তুমি এত বড় একটা সিদ্ধান্ত আমাদের সকলের সঙ্গে না সলামশলা করে, আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে গোপনে কী করে নিয়ে নিতে পারলে বলো তো? তুমি ভুলে যাও না যে তুমি এখনও পর্যন্ত কিন্তু এতটা বড় হয়ে যাওনি যে তুমি তোমার ভবিষ্যতের সকল সিদ্ধান্ত তুমি একাই নিয়ে নিতে পারো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ, আমার মাথাটা বড্ড বেশি ঘোরাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি হঠাৎ করেই অসুস্থতা দেখা দেওয়ার ফলে যখন কিনা গোটা বিষয়টা ধামাচাপা পড়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলির জন্য যখন কিনা ডক্টরকে বাড়িতে আনা হয় এবং ডক্টর যখন বলতে থাকে যে হঠাৎ করে হয়তো বা কোনো একটা শকে ওনার এরকম হয়ে গিয়েছে, টেনশনের করার কোনো বিষয় না, প্রেশারটা একটু নেমে গিয়েছিলো, এখন বড় সম্পূর্ণরূপে ঠিক আছে। ঠিক সেই মুহূর্তেই সেখানে ডক্টর চলে যাওয়া মাত্রই যখন কিনা রাজ বলতে থাকে যে দেখলে তো, তোমার একটা নেওয়ার সিদ্ধান্তের জন্য আজকে তোমার মায়ের এই অবস্থা। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে না রাজ, না, ওকে কোনো কিছু বলো না, এতে করে ওর তো কোনো রকম কোনো দোষ নেই, ও নিজের ভবিষ্যতের কথা ভেবে ও যদি কোনো রকম কোনো সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে নিয়ে থাকে তাহলে সেটাকে আমাদের সম্মান জানানোর কথা, তা না করে তোমরা এরকম কেন ওকে বকাঝকা করছেন? তো সেটাই বুঝতে পারছি না রাজ, তোমাকে এই বাস্তবতাটা মেনে নিতে হবে যে আমাদের ছেলে এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, আয়ুষ এখন নিজের সকল সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম আছে। তুমি দেখলে না ও বিয়ের পিঁড়িতে বসার একটা সিদ্ধান্ত ও একা কী করে নিয়ে নিল? তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এখন আমাদের ছেলেটা আমাদের অজান্তেই অনেকটা বড় হয়ে গিয়েছে। ও এখন সমাজের সকল আর 4-5টা ছেলেদের মতন আমাদের আঁচল ধরে থাকবে সেরকমটা তুমি ভাবলে একদমই চলবে না, তুমি সেটা ভুল ধারণা পোষণ করে রয়েছো রাজ। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ বলতে থাকে যে হ্যাঁ রে আয়ুষ, তুই এরকম একটা কাণ্ড ঘটানোর কথা ভাবলেই বা কী করে, তোর এত দুঃসাহস হলোই বা কী করে বলতো? যে ছেলে কিনা নিজের মাকে না জানি কোনো একটা সিদ্ধান্ত এতদিন ধরে নিতে পারতো না, সেই ছেলে কিনা আজকে এতবার বেড়ে গিয়েছে যে সে বিদেশ পাড়ি জমানোর কথা বলছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা মীনাক্ষী এবং দেবলীনা চরম এক ধাক্কা খায় এবং বলতে থাকে যে হোয়াট আয়ুষ। ঠিক সেই সময় দেবলীনা সেই সুযোগটাকে কোনো মতে হাতছাড়া করতে না চাওয়ার ফলে যখন কিনা বলতে থাকে যে ছি 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 আয়ুষ, তুমি এরকম অকৃতজ্ঞের মতন একটা কাজ কী করে করতে পারলে? আয়ুষ, এইটাকে রীতিমতো কাপুরুষের কাজ বলে এবং তুমি পরিস্থিতি ছেড়ে তুমি পালানোর চেষ্টা করছো আয়ুষ, সেটা অ্যাকসেপ্ট করো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।